নমস্কার, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রবিবার আজকে সকালটা, আর আজকেই হচ্ছে আর্যদের নাচের প্রোগ্রাম। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। বাবা যেহেতু বাড়িতে আছে, আর তোমরা তো জানো বাবা বাড়িতে থাকলে চা হয়, তাই চাটা বসিয়ে দিয়েছি চিনি আর জল দিয়ে। আর এবার চা পাতা দেবো আর লিকার চা হবে। তো জলটা ফুটুক একটু ভালোভাবে, ততক্ষণ আমি অন্য কাজগুলো করি। আজকে হয়তো আমি বেশি ভিডিও ক্লিপস নিতে পারবো না, কারণ অনেক ব্যস্ত থাকবো, আর দ্বিতীয়ত অনেক দায়িত্ব আছে, যার জন্য হয়তো ফোন আমার কাছে থাকবে, ক্যামেরা করার মতন কেউ থাকবে না। আর ক্যামেরা করার মতন যারা থাকবে তাদেরকে হয়তো ফোনটা দিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ অন্যান্য কাজগুলোও থাকবে। যে চা পাতাও দিয়ে দিয়েছি, তো ক্যামেরা হয়তো পুরোটা করবে কি করবে না আমি বুঝতে পারছি না। তো আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের সামনে আনার। আর তোমরা তো অলরেডি প্রোগ্রামে কী হচ্ছে বা কীরকম কী হবে সেটা মোটামুটি কিছুটা বুঝেই গেছো। তো আজকে হয়তো পুরোটা ক্লিপস আনতে পারবো না, তবে আমার ছেলে মেয়ের সাজটা হয়তো আমি দেখাতে চেষ্টা করব। তো চলো, চাটা হয়ে গেছে, এটা প্রায় ছেঁকে দিয়েই দিই ওদেরকে। আমি বেরিয়ে পড়েছি, আর এই যে আর্য হচ্ছে মুখে চাপা দিয়ে যাচ্ছে, আর আমিও যাচ্ছি পেছনে। এই যে আমিও যাচ্ছি, আমি আজকে একটা শাড়ি পরেছি, দিয়ে যাচ্ছি মৌদির বাড়িতে, যেহেতু তোমরা দেখেইছিলে যে টিফিনগুলো প্যাকিং হয়েছে, ওইগুলো হচ্ছে মৌদির বাড়িতে রয়েছে। ওখান থেকে ওগুলো টোটো করে নিয়ে যাওয়া হবে। আমি টোটোতে যাব, আর আর্য আর বনি ওরা দুজনে মৌদির সাথে গাড়িতে যাবে। আমাকে সব জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি বাড়ি থেকে বেরোলাম, আর এই যে আমার মাসি এসেছে, তোমরা তো জানো মাসি দাঁড়িয়ে রয়েছে। মাসি আমাকে বলছে আমি যখন টাইম হবে তখন ঠিক চলে যাব। মাছের ক্লিপ লাগানোর জায়গাটা দেখো কোথায়। তো চলো মৌদির বাড়ি যাওয়া যাক। মৌদির বাড়িতে হচ্ছে রুম্পা আসবে চুলে খোপা করতে। ও খোপাটা করে দেবে, যেহেতু আমাদের নাচের চুলে খোপা করতে হবে। খোপাটা তো আমরা নিজেদেরটা করে যেতে পারবো না, সেই জন্য রুম্পাকে ডাকা হয়েছে। রুম্পা আগের দিন এসেছিলো, আপনারা সবাই জানেন, ফেসিয়াল করতে। তো চলুন রুম্পার কাছে খোপা করি। আমি মৌদির বাড়ি এসে গেছি, এই যে বসে পড়েছি খোপা করতে। আর রূপা খোপাটা করছে, আর এই যে আমার খোপার বাঁধা চলছে। আর এই যে এটা রূপা, যদিও রূপা জানে না, রূপার ভিডিওটাতে রূপার মুখটা এসেছে। তো আমার খোপাটা কমপ্লিট। ও স্প্রে দিয়ে স্টিপ করে দিচ্ছে, যাতে হচ্ছে খোপাটা না ঘেটে যায় বা খুলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এই যে আমার খোপার পেছনের দিকটা এরকম হয়েছে, এইভাবেই খোপাটা করেছে। ছোট চুলে যেটুকু করা যায় রূপা চেষ্টা করেছে করে দেওয়ার। আর ক্লিপসটা নিয়ে নিয়েছে, ক্লিপসটা শিউলি ছিল, শিউলিকে দিয়ে নেওয়া করিয়েছে। আসার সময় আমি আর ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচণ্ড হাতে জিনিসপত্র ছিল। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে মৌদি একটা এমনি ওয়ান পিস পরে চলে এসেছে। আর এখানে হচ্ছে সবাই সাজতে বসেছে, দেখতেই পাচ্ছ। আর ওপাশে একজন বসেছে, আর বনি এখানটাতে বসেনি, একটা বাচ্চা বসেছে। আর এই যে আর্য বসে পড়েছে। বনি ওদিকে সাজছিল, বনির সাজের সময় আমি একটু বাইরে ছিলাম, যার জন্য আমি ওর ক্লিপসটা নিতে পারিনি বা পারা সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমি বাইরে একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই ওদের গ্রিন রুমে আমি আসতে পারিনি। তো হঠাৎ করে আমি এখন এসে দেখছি ও আর্য বসেছে। আর্য যে বসে গিয়েছিলো সেটাও আমি জানতাম না। তো আর্যর মেকআপ চলছে, আর্য ভীষণ এক্সাইটেড। আর্য এর আগেও মেকআপ করেছে, কিন্তু তবু আর্যর মধ্যে একটা অদ্ভুত এবারে উত্তেজনা রয়েছে। সেটা কেন সেটা আমি বুঝতে পারছি না। হয়তো যখন ও আগে মেকআপ করেছে তখন ছোট ছিল বা কিছু একটা ব্যাপার আছে। সে যাই হোক, খুব ছোটও ছিল না। আর এই স্টেজে প্রথমবার নাচ করছে এটাও নয়, এর আগেও করেছে, তবুও ওর মধ্যে একটা উত্তেজনা রয়েছে। তো আর্যর মেকআপ প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ, শুধু লিপস্টিকটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর্যর মেকআপ কমপ্লিট। আর এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমার বেটু রেডি হয়ে গেছে। আর্য ওখানে দাঁড়িয়েছে, তার কতগুলো ফটো তুলে দিতে হবে সেই বায়না নিয়ে, তাই আর্যর ফটোগুলো তুলতে শুরু করে দিয়েছি। আর আর্যর সাথে সাথে আর্যর মাও একটু সেজে নিয়েছে। আর্যর মায়েরও ইচ্ছে হলো একটু পোজ দেওয়ার, তাই পোজ দিয়ে একটু ক্যাট মেরে নিয়েছে। আমার মেয়ের সাজটা এরকমই হয়েছে, আমার মেয়েকে ভারী মিষ্টি লাগছে, আমি বলে দিলাম। আপনারাও কমেন্ট করে জানাবেন আমার ছেলে মেয়েকে কেমন লাগছে। আশা করি আপনাদের নিশ্চয়ই আমার ছেলে মেয়েকে ভালো লাগবে, লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই হলো আর্যদের নাচ। আর্যদের নাচের ক্লিপিংস, আমি কারোরই কোনো নাচের ক্লিপিংস নিতে পারিনি। আমার ফোনে কোনোভাবে এই ক্লিপসটা এসেছে, কিছুটা আমি সেখান থেকেই নিয়েছি। তো কে আমাকে পাঠিয়েছিল সেটাও আমি ঠিকঠাক জানি না। 2 সেকেন্ডের একটা ক্লিপস পাঠিয়েছিল, 2 সেকেন্ড না 10 মিনিট সেকেন্ডের এরকম একটা কিছু ক্লিপস পাঠিয়েছিল। সেখান থেকেই আমি, না সরি 57 সেকেন্ডের সম্ভবত, সেখান থেকেই এডিট করে যেটুকু পেরেছি সেটুকুই নিয়েছি।
ক্লিপসটা। আর্যর নাচ কেমন লাগলো সেটাও আপনারা অবশ্যই জানাবেন। জানি না বনির নাচটা আমি আনতে পেরেছি কি না, বা বনির নাচটা ক্লিপসটা সেভাবে আমি পাইনি। তো যেটুকু পেয়েছি সেটুকু চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। দেখবেন আপনাদের কেমন লাগে। এই যে মেজদি গিয়েছিল প্রোগ্রাম দেখতে, পেছনে দেখছেন তন্মেশাদি। তো এখানেও সবাই নাচ করছিল বড়রা। আর এই যে মৌদির সাজের লুক, মৌদি এভাবে সেজেছে। এই যে জুয়েলারিগুলো আমি পরে আছি দেখছো, এগুলোই সেদিন আমরা কিনেছিলাম। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।